পঞ্চম শ্রেণীর নতুন একটি গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 58 পৃষ্ঠা 2 নং অঙ্কটি সমাধান করব। দেখো 5 নং এ আছে 11/14, 11/14, তারপর হচ্ছে বিয়োগ 2/7। এখন এই দুটি ভগ্নাংশের হরে আছে 14 আর 7। তাহলে 14 আর 7 এই দুটি সংখ্যার লসাগু আমরা নির্ণয় করি। 14 আর 7। দেখো এই দুটি সংখ্যা 7 এর নামতার মধ্যে আছে, অর্থাৎ দুটি সংখ্যা 7 দিয়ে বিভাজ্য। 14 কে 7 দিয়ে ভাগ করলে ভাগফল 2, 7 কে 7 দিয়ে ভাগ করলে ভাগফল 1। এখন আমরা গুণ করে দিলে 7 দুগুণে 14, 14 একে 14, অর্থাৎ লসাগু হচ্ছে 14। তাহলে আমরা লসাগু পেয়ে গেলাম 14। এখন এই 14 কে প্রত্যেকটি ভগ্নাংশের হর দিয়ে ভাগ করতে হবে। 14 কে এই 14 দিয়ে ভাগ করলে ভাগফল 1, 14 একে 14। 1 দিয়ে লব 11 কে গুণ করব। তাহলে 11 আর 1 গুণ করলে 11 একে 11, এই বিয়োগ চিহ্ন এখানে দিব। এবার এই 14 কে 7 দিয়ে ভাগ করব। ভাগ করলে ভাগফল কত হবে? 7 দুগুণে 14, 2। 2 দিয়ে লব 2 কে গুণ করলে 2 দুগুণে 4। এবার আমরা 11 থেকে 4 যদি বিয়োগ করি তাহলে বিয়োগফল কত হবে? 7। 11 থেকে 4 বিয়োগ করলে বিয়োগফল 7। আর হরে আছে 14। দেখো 7 আর 14 দুটি সংখ্যাই আমরা 7 দিয়ে ভাগ করতে পারি। তাহলে ভাগ করে দিয়ে লঘিষ্ঠ আকারে প্রকাশ করব। 7 কে 7 দিয়ে ভাগ করলে ভাগফল 1, আর 14 কে 7 দিয়ে ভাগ করলে ভাগফল 2। এখন আমরা লবে পেয়ে গেলাম 1 আর হরে পেয়ে গেছি 2, 1/2 উত্তর পেয়ে গেছি। এরপর 6 নং। 6 নং এ আছে 5/6, 5/6 বিয়োগ 7/18, 7/18। 5/6 বিয়োগ 7/18। দুটি ভগ্নাংশের হর দেখতে পাচ্ছি 6 আর 18 আছে। তাহলে 6 আর 18 এর লসাগু আমরা নির্ণয় করি। দুটি সংখ্যাই যেহেতু জোড় সংখ্যা তাহলে 2 দিয়ে বিভাজ্য। 2 দিয়ে ভাগ করলে 6 কে ভাগ করলে 2 দিয়ে 3, আর 18 কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল 9, 9 দুগুণে 18। আবারও 3 আর 9 এই দুটি সংখ্যা 3 দিয়ে বিভাজ্য। 3 কে 3 দিয়ে ভাগ করলে ভাগফল 1, আর 9 কে 3 দিয়ে ভাগ করলে 3 3 9, 3। এখন গুণ করে দিলে 2 আর 3 গুণ করলে 3 দুগুণে 6, 6 আর 3 গুণ করলে 3 6 18, অর্থাৎ লসাগু পেয়ে গেছি 18। লসাগু পেয়ে গেছি 18। এখন এই 18 কে আমরা প্রত্যেকটি ভগ্নাংশের হর দিয়ে ভাগ করব। 18 কে 6 দিয়ে ভাগ করলে 3 6 18, ভাগফল 3। 3 আর 5 গুণ করলে 3 5 কত হয়? 3 5 15। এখানে বিয়োগ আছে, দিলাম বিয়োগ। 18 কে 18 দিয়ে ভাগ করলে ভাগফল 1, 18 একে 18, 1। 7 আর 1 গুণ করলে 7 একে 7। এবার 15 থেকে 7 আমরা যদি বিয়োগ করি তাহলে বিয়োগফল হচ্ছে 8, আর হরে আছে 18, হরে আছে 18। দেখো দুটি সংখ্যাই কিন্তু জোড় সংখ্যা, তাহলে দুটি সংখ্যা আমরা 2 দিয়ে ভাগ করতে পারি। 2 দিয়ে যদি 8 কে ভাগ করি ভাগফল 4, 2 দিয়ে যদি 18 কে ভাগ করি ভাগফল 9। তাহলে আমরা লবে পাচ্ছি 4 আর হরে পাচ্ছি 9, 4/9 উত্তর পেয়ে গেছি। 58 পৃষ্ঠার 7 নং অঙ্কটি সমাধান করব। দেখো 7 নং এ আছে 11/12 বিয়োগ 4/15। এই অঙ্কটি সমাধান করার জন্য প্রথমেই হর দুটির লসাগু আমাদের নির্ণয় করতে হবে। 12 আর 15 দুটি হর হচ্ছে 12 আর 15। 12 আর 15 এর লসাগু কি হবে? দেখো দুটি সংখ্যাই আমরা 3 দিয়ে ভাগ করতে পারি। 3 দিয়ে ভাগ করলে 3 4 12, 3 5 15। তাহলে এগুলো গুণ করলে 3 4 12, 12 আর 5 গুণ করলে 5 12 60, 12 আর 5 গুণ করলে 5 12 60, অর্থাৎ লসাগু হচ্ছে 60। তাহলে আমরা লসাগু পেয়ে গেছি 60। এখন এই লসাগু 60 কে আমরা প্রত্যেকটি ভগ্নাংশের হর দিয়ে ভাগ করব। 60 কে প্রথম ভগ্নাংশের হর যদি 12 দিয়ে আমরা ভাগ করি 5 12 60, ভাগফল হয় 5। 5 আর এই লব 11 যদি আমরা গুণ করি তাহলে 5 11 55, 5 11 55, এই বিয়োগটা দিয়ে দিলাম। এবার 60 কে আমরা যদি 15 দিয়ে ভাগ করি তাহলে 4 15 60, তাহলে ভাগফল হয় 4। লব 4 দিয়ে যদি আমরা ভাগফল 4 কে গুণ করি তাহলে 4 4 16, 4 4 16,
এখন আমরা 55 থেকে 16 যদি বিয়োগ করে দিই তাহলে কত হবে দেখো তো। 55 থেকে 6 চলে গেলে 49, 49 থেকে 10 চলে গেলে 39, অর্থাৎ লবে হচ্ছে 39 আর হরে পেয়ে গেলাম 60। এখানে আমরা লবে পাচ্ছি 39 আর হরে পাচ্ছি 60। এই দুটি সংখ্যা আমাদের 3 দিয়ে আমরা ভাগ করতে পারি। দেখো 3 দিয়ে যদি আমরা 39কে ভাগ করি, 3 13 39, লবে হয় 13। আর 60কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে 3 20 60, ভাগফল 20। আমরা ভাগ করে অবশ্যই ভাগফলটা লিখব, আর যে সংখ্যাটা দিয়ে ভাগ করি সেটা আর লিখব না। তাহলে লবে আসে 13 আর হরে আসে 20, আমরা উত্তর পেয়ে গেছি। এরপর 8 নম্বরে আছে 13/15, 13/15 বিয়োগ 9/20। আমরা হরে দেখতে পাচ্ছি, হরে আছে 15, এখানে আছে 15 আর এখানে আছে 20। তাহলে 15 আর 20 এর লসাগু আমাদের নির্ণয় করতে হবে। 15 আর হচ্ছে 20, দুটি সংখ্যাই 5 এর নামতার মধ্যে আছে। 5 দিয়ে ভাগ করলে, 15কে 5 দিয়ে ভাগ করলে ভাগফল 3, 20কে 5 দিয়ে ভাগ করলে ভাগফল 4। আর ভাগ যায় না। এখন যদি গুণ করে দিই তাহলে 3 আর 5 গুণ করলে 3 5 15, 15 আর 4 গুণ করলে 4 15 60। তাহলে আমাদের লসাগু আসে 60। আমরা লসাগুটা লিখে দিব 60। এখন এই লসাগুকে আমরা প্রত্যেকটি ভগ্নাংশের হর দিয়ে ভাগ করব। 60কে যদি আমরা 15 দিয়ে ভাগ করি তাহলে 4 15 60, ভাগফল 4। 4 দিয়ে 13কে গুণ করলে 13 একে 13, 13 দুগুণে 26, 3 13 39, 4 13 52। তাহলে লবে আসে 52। তারপর এখানে বিয়োগ চিহ্নটা আমরা এখানে লিখব। এবার 60কে 20 দিয়ে ভাগ করলে 3 20 60, ভাগফল 3। 3 দিয়ে লব 9কে গুণ করলে 3 9 27। এখন আমরা 52 থেকে যদি 27 বিয়োগ করি তাহলে কত হয় দেখো। 7 আছে 12 পাবো, 5 হইলে হাতে 1, 3 আছে 5 পাবো 2 হইলে, আর হরে আছে 60। দেখো 25 আর 60 দুটি সংখ্যাই 5 দিয়ে বিভাজ্য। কিভাবে বুঝলাম? কারণ দুটি সংখ্যার শেষে হয় 5 আছে আর নয় 0 আছে। তাহলে দুটি সংখ্যা 5 দিয়ে বিভাজ্য। 5 দিয়ে যদি ভাগ করি দেখো, 25কে 5 দিয়ে ভাগ করলে 5 5 25, আর 60কে 5 দিয়ে ভাগ করলে 5 12 60। তাহলে লবে পাই 5 আর হরে পাই 12। লবে পাই 5 আর হরে পাই 12, এটা আমাদের লিখে দিতে হবে। লবে পেয়েছি 5 আর হরে পেয়েছি 12। এই হচ্ছে আমাদের সকল অঙ্কগুলোর সমাধান। আশা করি বুঝতে পেরেছো। আমাদের এই চ্যানেলে তোমাদের নতুন গণিত বইয়ের সকল অঙ্কের এবং সকল পৃষ্ঠার সকল অঙ্কের সমাধান দেওয়া হয়। দেখতে হলে চোখ রাখো আমাদের চ্যানেলে। আর যারা আমাদের অনলাইন ক্লাসে ভর্তি হতে চাও তারা এখনই স্ক্রিন দেওয়া কন্ট্যাক্টে যোগাযোগ করতে পারো। ধন্যবাদ সবাইকে। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বৃত্তি পরীক্ষার প্রস্তুতির জন্য শুরু করতে যাচ্ছি জুনের নতুন ব্যাচ বৃত্তি মিশন 2026। কোর্স ফি মাত্র 1500 টাকা। যারা 5 জুন 2026 এর মধ্যে ভর্তি নিশ্চিত করবে তারা 10% ছাড়ে মাত্র 1350 টাকায় ভর্তি হতে পারবে। ক্লাস শুরু হবে আগামী 7 জুন 2026 থেকে। ক্লাস চলবে বৃত্তি পরীক্ষা পর্যন্ত। পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার পূর্ণাঙ্গ অনলাইন প্রস্তুতি ব্যাচ।